তোমার যা মন চায় সেটা চাও। তো কি চাও আমার কাছে? কি চাও? কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে, কি চাও চাও। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন সাহাবী বলছেন আওয়াগায়রা জালেক, না এটা নয়, এটা নয়, অন্যটা বল, অন্যটা বল, এটা নয়, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন হোয়া যাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আইনি বিকাসরাতি সুজুদ, আমি সরাসরি কাউকে জান্নাতে নিয়ে থাকতে পারবো না, তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সালাত আদায় করে, তাহাজ্জুদ করে। তাহাজ্জুদ করলে আমার সাথে থাকা যাবে। অবশ্য নবীর সাথে থাকার আরো দুটা পথ আছে, খুব সুন্দর, একবারে তাজা পথ। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন মানা আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে, দুইটা বেটি লালন পালনের কথা একটু পরে বলছি। কি লালন পালন? পরের হাদিসে লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন তর্জনী আর মধ্যময় দুইটা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন, পাশাপাশি একসাথে লেগে থাকবে সেই লোক আর আমি, একসাথে থাকবো। আর একটা পথ আছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাফিরুল ইয়াতীম আনা হুয়া ফিল জান্নাতে হাকানা, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এভাবে থাকবো। তখনও তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন, তবে একটু ফারাকা বাইনা হবে, একটু ফাঁকা রাখি। এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে, তো একবারে লাগালাগি নয়। আর মেয়ের যদি বিবাহ শাদী দিয়ে দেয়, লালন পালন করে মেয়ে দুইটা, তাহলে একসাথে। তাহলে এখানে পরের হাদিসটা একটু বলি। আল্লাহ রাসূল বলছেন যে মান আলা সালাসা বানাতিনকে, যদি তিনটা মেয়ের লালন পালন করে, তিনটা বেটির লালন পালন করে, কিভাবে? আল্লামাহুন্না, তাদের বিদ্যা শিখিয়ে দিল। 2 ওয়া আদাবাহুন্না, তাদের শিষ্টাচার শিখিয়ে দিল। 3 আহসানা ইলাইহিন্না, তাদের সাথে ভালো আচরণ করলো, বিবাহ শাদী দিয়ে দিল। তাহলে সেই মেয়ে তিনটা পিতার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। ওইদিকে জাহান্নাম আর এইদিকে ওর পিতা পিছনে, আর ওরা তিনটা মেয়ে মাঝামাঝিতে আছে। ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে, তারপরে কোন কথা। একবারে শক্তভাবে বেঁকে বসবে, আমার পিতার জান্নাত আগে, তারপরে কোন কথা। আরে এখন যদি একটা মেয়ে জন্ম নেয়, তাহলে দাদি নানি বলে কি করবি রে, কি করবি, ডিপিএস খুব। আর একটা যদি জন্ম নেয়, তাহলে মন খুব খারাপ, গরু গাবি কিছু কি করবি। যদি তিনটে হয় তাহলে হচ্ছে বউ তালাক দে, বউ তালাক দে, চলে। মানে জাহেলিয়ত দিয়ে পূর্ণ। মা বেটি ছেলে বাপ কেউ শিক্ষিত নয়, সবাই পশু প্রাণীর মতো। বুঝে না ওরা, অন্তর আছে, বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালুম বাজাল, বরং তার চেয়ে খারাপ। বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে, বাপ শিষ্টাচার জানে, বাপের বাপ জানে না শিষ্টাচার কাকে বলে, আর বাপও জানে না শিষ্টাচার কাকে বলে। এটা তো আবার বগড়া। আব্দুর রাজ্জাক সাহেব এটা আবার বগড়া বলে কি বলতে চায়? এটা আবার বগড়া বলে দুইটা জিনিস বলতে চায়। রংপুর, দিনাজপুর, লালমোহন, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটা জিনিস দুর্বল আছে বেশি, অন্য জেলাতে আছে। তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই, টাকা নেই। অথচ বহুদিন বলেছি যে ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, ভিক্ষে করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না।
এই যে আমি বললাম, দেখি কোন মায়ের বেটা একে উল্টে এভাবে ধরতে পারে। 30 বছর থেকে বলছি, 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। খাটখাটলা, চকি বাক্স, মোটরসাইকেল, সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে। ভিক্ষা করে খাওয়া, ভিক্ষা করে খাওয়া খাওয়া বাপ বেটা। শ্বশুরের টাকা নিবা কেন? লজ্জা হয় না? কি পড়াশোনা করেছে? দিন মজুরি করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, যৌতুক নিবা কেন? আর আরেকটা খারাপ আচরণ, সেটা হলো বোনদেরকে জমি দেয়নি। আমি বলেছি তোমার বাপকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি তো আমি বক্তব্য দিব না। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। তোমার দাদা 10 বছর হলো মরা, তোমার বাপ জমি ভোগ করছে, তোমার দাদার 15 শতক জমি রেখে গেছে তোমার দাদা। তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে? না, এটুকু সুযোগ নাই। তাহলে 10 বছর চলে কি করে? তুমি বলে দিও তোমার বাপকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। শোনেন, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি না। আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফু যে জমি জায়গা পাবে তা ভাগ করে দেবে। কেন তোমার বাপ জমি নিয়ে আছে? তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ মন খারাপ করে কেন? তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এটা যদি আমি প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু যা বলেছেন তাতে 3টা কাজে মানুষের মান বেড়ে যায়, পাপ মিটে যায়, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায়। একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না, তখন আল্লাহ তার গায়ে অসুখ বিসুখ দিয়ে দিবেন, দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছিয়ে মরণ দিবেন, যাতে করে যেটা জান্নাত তার ভাগ্যে লেখা আছে সেটা যেন পায়। তো জান্নাত পায় এই কথাটা বলতে সামনে বাড়ি কি করে আবার একটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাইমুন বিবাইতিন লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মুহিক্কান। মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না। মানুষ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক আব্দুর রাহিম সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, আপনি থাকেন, আমি দিলাম, আমি তর্ক করতে রাজি না। যেই তর্ক ছেড়ে দিবে সত্য হলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। 2 ওবে বাইতিন ফিরাবাদিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, মজাক করেও মিথ্যা বলবে না, এত শক্ত থাকে মিথ্যা না বলার উপরে। মজাক করে হলেও যদি মিথ্যা না বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝে একটা ঘর নিয়ে দেব। 3 আর জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। যে তার চাল চলনকে ভালো করলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন, স্বভাব, শিষ্টাচার, ভদ্রতা, ভালো কথা, ভালো কর্ম। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে ভালো আচরণ। ভালো আচরণ যার জান্নাতুল ফেরদাউস তার। ভালো আচরণ যার, ভালো চাল চলন যার, জান্নাতুল ফেরদাউস তার। একটা অবাক ইবাদত, তার নাম ভালো চাল চলন, ভালো কথা, ভালো কর্ম। মানুষে বলে ছেলেটা খুব ভালো, মানুষে বলে ছেলেটার স্বভাব ভালো, মানুষে বলে ছেলেটা খুব ভদ্র, এই হলো ভালো ছেলে। মানুষে বলে দুনিয়ার খারাপ শয়তান, মুখখান খুব খারাপ, দুনিয়ার খারাপ,
দোমুখা কথা ছাড়ো তো, এটা কি? এ হলো খারাপ চাল চলন। আমি একটু বাস্তব দেখাই, 1 মিনিট। বাগবাড়িতে একটা অটোতে অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি এখনো উঠেছি সেই অটোতে, উঠতেই ওই লোকটা টান দিয়েছে, আমি একবারে আপনার মুখের উপরে গিয়ে পড়েছি। তখন আপনি বলছেন বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। তো বসলাম। এ হলো এক। আপনার মুখের উপরে পড়তে আপনি বলছেন চোখ নাই, হিসেব করে উঠেন না গাড়ি, চোখ নাই, দেখতে পারলাম মানুষের গায়ে আসবে। এটা একটা চাল চলন। বলেন তো কোনটা ভালো কোনটা খারাপ? চাল চলন। চাল চলন হলো সবচেয়ে ভারী নেকির কাজ। কে দাম দেয় চাল চলন? মানুষ একজন আর একজনকে সুযোগ পালে একবারে জেল জুলুম হাজত ধুয়ে ছেড়ে দিচ্ছে। আবার ফেরে এমনিতে কেন যে বলছে এভাবে আমি বুঝতে পারি না। তার এভাবে বলার কি প্রয়োজন? দাপট দেখিয়ে 2 দিন বাঁচার চেষ্টা করিয়েন না, দলীয় ক্ষমতা দেখিয়ে 2 দিন বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আর আপনাদের নেত্রীর বয়স ছিল 45 মিনিট। ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না। ক্ষমতা দেখিয়ে করলে সময় একদিন আসবে। 1500 বছর পরে ফেরাউন ডুবে গেছে, 1500 বছর। তাকে পরিস্থিতি মাফ করেনি। কাজে দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে, মানুষের উপর জুলুম করে, মানুষকে অন্যায় অপমান করে, মানুষকে খাটো করে, মানুষকে হেউ তুচ্ছ করে 2 দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। খুব সাধারণভাবে নরম হয়ে বাঁচেন। একদিন বয়স ছিল 40, দেখবেন 60, তারপরে দেখবেন নেই। আমি তো সেই দিন আসলাম বক্তব্য দিতে, মনে হচ্ছে ওই যে সেই দিন 90 সালে একবারে প্রথম ফতে আলী মসজিদে, দেখি এখন অনেক দিন হয়ে গেছে। কাজেই কিছু করে মানুষের ক্ষতি করে, মানুষকে খাটো করে 1 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। 4টা কাজ করবেন জীবনে। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে গল্প করা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এসার সালাত আদায় করে এসে মাথায় টুপি দিয়ে ওই ল্যাংটা মেয়ে টিভিতে নাচছে, আর আপনি দেখে চক্ষু ঠান্ডা করছেন, কলিজা ঠান্ডা করছেন মাথায় টুপি দিয়ে, আর আপনি মানুষের বদনাম করছেন, তখনও আপনি ভালো মানুষ? কেমনে আপনি ভালো মানুষ হলেন? কিভাবে হয় এটা? ভালো চাল চলন বক্তব্যের বিষয় আজকে নয়, আজকে হচ্ছে আল্লাহ ভীতি। চলেন যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত। একদা আল্লাহর নবী আমাদের মাঝে বক্তব্য দিলেন, এমন বক্তব্য দিলেন, এরকম বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি। তাতে তিনি বললেন, পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে জানতে। পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই আমরা তো সারাদিনই হাসি। নাতনি আছে, নাতি আছে, বউ আছে, বিহান আছে, খালি অট্ট হাসি। আবার নাতনিকে বলছে তুই বিবাহ বুঝবি, তোর পাত্র দেখতে পছন্দ হয়েছে। নাতনিকে বলছে নাকি ভাই পাত্র পছন্দ হয়েছে, তাই বলছে। আর ওই বৌমা বলছে যে নেন দেখেন পাত্রী পছন্দ হয়েছে। নাতনি হলো মেয়ে, ও মেয়ের সম্মানে আছে, তাকে কি এইভাবে বলা যায়? আপু বলা যায়, বোন বলা যায়, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মান সম্মানে ও মেয়ের মতো, বেটির মতো। সম্মানিত দিনী ভাই বোন, ওইখানে একটা কথাকে পূর্ণ করে এসেছি যে জান্নাতের আসলের সাথে থাকা যায়। 3 জন মেয়ে লালন পালন করলে, তাকে শিক্ষা দিলে, শিষ্টাচার শিখিয়ে দিলে। শিষ্টাচারের কথা একটা কথা বলে এসেছিলাম, মধ্যখানে মনে পড়াতে আবার মধ্যে ঘুরে গেলাম, একটু খেয়াল করবেন। শিষ্টাচার কি জিনিস আজকে বেশি না বুঝালেও
একটু বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন সকল নবীর শিষ্টাচার 10টা, সব নবীর বৈশিষ্ট্য 10টা, সব নবীর খাসলাত অভ্যাস 10টা। এক, কাসু সারেন, মোচ কেটে ফেলতে হবে, মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না, এটা সব নবীর শিষ্টাচার, সব নবীর বৈশিষ্ট্য। 2, লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, চেঁচে ফেলা কাবিরা গুনাহ। চেঁচে ফেললে অভিশাপ হবে। কেন? চেঁচে ফেললেও মহিলা হতে চায়, মহিলার দাড়ি নেই, এই জন্য চেঁচে ফেলাটা অভিশাপ। চেঁচে ফেললে অভিশাপ হবে। ছোট করাও কাবিরা গুনাহ, চেঁচে ফেলাও কাবিরা গুনাহ, তবে চেঁচে ফেললে অভিশাপ হবে। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। দাড়ি ছেড়ে দিতে হবে নিজ গতিতে, নবীগণের খাসলাত অভ্যাস শিষ্টাচার স্বভাব। 3, আসওয়াক, মেসওয়াক করা। অন্য হাদিসে এসেছে আমি ভারী না মনে করলে আমার উম্মতকে 5 ওয়াক্ত সালাতে মেসওয়াক করার আদেশ করে দিতাম।